أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরো বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী, জালিম শাহের সাথে কফু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। হলে তুমি অবশেষে মাজলুম কয়েদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান, রবের প্রেমে নিজের জীবন করলে যে কুরবান। ইব্রাহিমের মতো করে বুকে রেখে ঈমান, রবের প্রেমে নিজের জীবন করলে যে কুরবান। অর্ধ শত বছর ধরে করলে কোরআন পেশ, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ।
জালিম শাসক করল তবু জুলুম নিরবধি। আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। আলহামদুলিল্লাহ। দক্ষিণাঞ্চলে ঐতিহ্যবাহী জেলা বরিশাল জেলা মধ্য বাউশিয়া এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন অত্র জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন। জোরে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বরিশালবাসী, সবাই কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? সবাই ভালো আছেন? কেউ জিজ্ঞেস করলেন না? আলহামদুলিল্লাহ, আমিও, আল্লাহ আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা খুব বেজার নাকি আমার প্রতি? খুব বেজার? আচ্ছা, আমাকে ইতিপূর্বে দেখছেন এমন কেউ আছেন এখানে? ম্যাক্সিমাম শ্রোতা হাত তোলেন দেখি দেখি একটু। না না, সবাই না, দেখছেন কি তাই বলছেন। আলোচনা শুনছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আমার চেয়ে আপনারা বেশি অ্যাডভান্স। যাক, সব পরিচিত মানুষদের সাথে আবারও দেখা আপনাদের সাথে। সর্বপ্রথম আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে সবাই তো ভালো আছেন। খেয়ে এসেছেন? খাওয়া দাওয়া করে এসেছেন? হয় নাই? হয় নাই? হয়েছে? হয়েছে? আলহামদুলিল্লাহ। হলেও বলতে হবে, না হলেও বলতে হবে। যাক, এখন সময় হচ্ছে 8:30 বাজে, প্রায় 8:30 যদি বাজে, আমাকে কতক্ষণ সময় দেওয়া যাবে বলেন দেখি? আপনার লাউডলি কথা বলতে পারবেন কতক্ষণ? বলবেন না? আপনারা বলবেন না? কেউ জোরে কথা বলবেন না? হ্যাঁ, জোরে কথা বলতে হবে। আমি চাই যে আপনাদের কাছ থেকে কিছু কথা শেয়ার করব, আপনারা ওখান থেকে লাউডলি কথা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা এসেছি এমন একটি দ্বীনী পরিবেশে, দ্বীনী মারকাজে আমরা বসেছি, যেটা আমাদের চোখে যদিও একটা কোরআনের মাহফিল, তবে মনে রাখতে হবে এটি একটি জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে এখানে রহমত দিয়ে আবৃত করে রেখেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। যিনি আমাদেরকে ভালোবাসার চাদরে আবৃত করেছেন, রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন। আমরা তার দেওয়া কণ্ঠে, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এসেছি পৃথিবীর কোন মানুষের তৈরিকৃত ধর্মের কথা শোনার জন্য নয়। আমরা এসেছি পৃথিবীর
যত রকমের আধিপত্যবাদ আছে, যত রকমের থিওরিক্যাল কথা আছে, সকল কথার চাইতে যেই কিতাবের কথা শ্রেষ্ঠ সেই কিতাবের নামটা কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নামটা কি? কোরআন। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীকে পুরা চেঞ্জ করে দিয়েছে এই কিতাব, ঠিক কিনা? পুরা পৃথিবীকে যে কোরআন চেঞ্জ করে দিয়েছে, আমরাও এই কোরআনকে যদি আমরা ধারণ করি, আমাদের 56,000 ভূখণ্ড কি আমাদের চেঞ্জ হবে না? জোরে বলতে হবে, চেঞ্জ হবে না? হবে। আগে মাহফিল এরকম করতে গেলে কমিটিদের অসুবিধা এত হতো, পারমিশন নিতে গেলে জুতার তলা ক্ষয়ে যেত। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটু সাউন্ড দেন। হ্যাঁ, ঠিক আছে। জুতার তলা ক্ষয়ে যেত, কমিটির জন্য কষ্টকর হয়ে যেত। কমিটি চিন্তা করত মাহফিল আর করব না, এত প্রশাসনের কাছে যেতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে একটা সুদিন দিয়েছেন, তবে এই সুদিন পেয়ে যেন আমরা উশৃঙ্খল না হই, ঠিক কিনা? আমরা যেন সুশৃঙ্খলতার পরিচয় আমরা যেন দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা চাই এই 56,000 ভূখণ্ডে যে সম্প্রীতির বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। এই বাংলাদেশে যদি আমরা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ যদি আমরা মানুষকে উপহার দিতে চাই, তাহলে মনে রাখতে হবে শ্রেষ্ঠ সংবিধান কোরআনুল কারীমকে পার্লামেন্টে উঠাতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা আমার, কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো তন্ত্র আর মন্ত্র দিয়ে এই সাম্রাজ্য চেঞ্জ করা যাবে না। যেটা দিয়ে যাবে সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে আমার নবীজি পর্যন্ত 550 বছরের ডিস্টেন্সের ভিতরে কোনো নবী, কোনো পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন নাই। প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব মানব জাতির জন্য একটা গাইডলাইন হিসাবে। শুধু তাই নয়, এটা একটা ধর্মীয় কিতাব যদি আপনি বলেন তাহলে বড় ভুল হয়ে যাবে। মনে রাখতে হবে, এটা একদিকে যেমন ধর্মীয় কিতাব, অপর দিকে হচ্ছে আইন প্রণয়নের একটি কিতাব। যদি চোর চুরি করে, হাত কাটার বিধান কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, একজন জেনাকার নারী, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ যদি ধরা পড়ে যায়, এর শাস্তির বিধান কোরআনে আছে না নাই? সকল বিধান কোরআনের ভিতরে আছে না নাই? যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, সব আছে। বলেন সব আছে? সব আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 89 নম্বর আয়াতে চমৎকার করে তিনি বলছেন, সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। মহান রবের চমৎকার কথা হলো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে সমাজটা কেমনে পরিচালনা হয়ে যাবে সেই কথাও কোরআনে আছে। পরিবারটা কেমনে পরিচালনা করবেন সেই কথাও কোরআনে আছে। এমনকি ওই পার্লামেন্ট কেমনে চলবে এই কথাও কোরআনে আছে না নাই? তিবয়ানাল লিকুল্লি শাই, সকল কিছু বর্ণনা যিনি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে?
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিলেন শুধুমাত্র নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য এত বড় একটা কিতাব নামাজ পড়ার জন্য যদি দিতেন, সর্বোচ্চ 2-3 পৃষ্ঠা হলে হয়ে যেত, ঠিক না? 30 পারা এত বৃহৎ একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সার্বজনীন, সবার জন্য। শুধুমাত্র কি মুমিনদের জন্য? শুধুমাত্র কি মুমিনদের জন্য? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম চমৎকার করে বলছেন, সবাই পড়ুন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য অবতীর্ণ করেন নাই, শুধুমাত্র একটা কওমের জন্য তিনি অবতীর্ণ করেন নাই। কিতাব অবতীর্ণ হয়েছে মানুষ বলে যারা বিবেচিত সকলের জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, কারণ কিতাবটা হলো মানব জাতির জন্য একটা সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আংশিক মানার নাম কিতাব নয়। যারা মনে করেছে শুধুমাত্র নামাজের কথা কোরআন থেকে নিয়ে নেব, হজের কথা কেমনে করব, হজ এই কথা কোরআন থেকে নিয়ে নেব, আমার সম্পদ আছে যাকাত কেমনে দেব এই কথাও কোরআন থেকে নিয়ে নেব, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা আমি নিব না, তাহলে কোরআনের আংশিক মানা হলো আর আংশিক মানা হলো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের কাছে চাই তোমরা কোরআনটাকে আংশিক মানবে, আর আংশিক মানবে না তা নয়, কোরআনটাকে তোমরা পরিপূর্ণভাবে মানবে। কারণটা হলো কোরআনটা তোমাদের জন্য পরিপূর্ণ মানার জন্য আমি এখানে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনটাকে আংশিক মানা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, অর্ধেক মানবে আর অর্ধেক ছেড়ে দেবে তা হবে না। ইসলাম যেহেতু কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম, কোরআন তো হলো সেই ধর্মীয় একটা আইন প্রণয়নের একটা কিতাবের নাম। সুতরাং ইসলাম মানতে গেলে যেমন আল্লাহর বিধান হলো আপনি পরিপূর্ণ মানবেন, উদখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইসলামকে মানার ব্যাপারে আমি যেমন আংশিক মানার কথা বললাম না, কারণটা হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো সাধারণ কোনো জীবন ব্যবস্থা নয়, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যদি ইসলামটা পরিপূর্ণ মানতে হয়, সেই ইসলাম ধর্মের কিতাব কোরআনটাকে আংশিক কেন মানবেন? কিন্তু আমরা সমাজের ভিতরে কিছু মানুষ আছে, কিতাবে আমরা নামাজে বিশ্বাসী, কিতাব দেখে আমরা হজে বিশ্বাসী, তাসবিতে বিশ্বাসী, মরার উপরে 40 আর 3 দিনে বিশ্বাসী, কিন্তু ওই মুসল্লি বা ওই মানুষ কখনো কিন্তু এই কিতাবকে একটা সংসদের পার্লামেন্টে নিয়ে যেতে পারে বিশ্বাসী নয়। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করছে, সকল মুসল্লি নীরবতা পালন করে কথাগুলো শুনছেন। সকল মুসল্লি চাতক পাখির মতো চুপচাপ মুসল্লি হিসাবে ইমামের কথাগুলো শ্রবণ করছেন। ইমাম জিহাদের আয়াত বলল না কিসের আয়াত বললে টেরও পান নাই, লোকমাও দেন নাই, ঠিক কিনা?
টেরও পান নাই, লোকমাও দেন নাই। অপরদিকে কারণ আপনি আরবির বাংলা তর্জমা বুঝতেছেন না, যার কারণে আপনি ইমামকে থামানোর ক্ষমতা আপনারা নাই। আপনি চিন্তা করছেন আমি পারবো না, কিন্তু তাকায়া দেখেন ওই ইমাম যখন ট্রান্সলেট করে বাংলা অর্থ আর ব্যাখ্যা যখন মানুষের সামনে এক্সপ্লেইন করে, দাড়ি পাকা অনেক মানুষ পর্যন্ত এর বিরোধিতা করে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন হলো এমন একটা কিতাব, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে দিয়ে দিয়েছেন। যা বলছেন সবকিছু তিবিয়ানান লিকুল্লি শাই, সব বলা আছে কোরআনের ভিতরে। সুতরাং আমাদের উচিতটা কি হবে? কোরআনে যেহেতু সবকিছু বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে চমৎকার করে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবের প্রতি তোমরা অনুসরণ করে নাও। কারণ এই কিতাবের ভিতরে এমন কোন তথ্য আছে যেই তথ্য আপনি কখনো ভুল প্রমাণ করতে পারবেন না। যা কিছু আছে সব অথেন্টিক ভাবে যিনি লিপিবদ্ধ করেছেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে, আরো জোরে বলতে হবে তিনি কে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যখন কোনো কথা বলি, ৭২-এর সংবিধান ২৪-এ চেঞ্জ হতে পারে, ৫২-র সংবিধান ৭২-এ চেঞ্জ হতে পারে, কিন্তু এমন একটা সংবিধান যে সংবিধানের কোনো চেঞ্জ হয় না, রদবদল হয় না, একটাই মানব জাতির সংবিধান, সেটার নাম হলো কোরআন। সেটার নামটা কি? আরো জোরে বলতে হবে সেটার নামটা কি? এই কোরআনে সত্য মিথ্যা, মিথ্যা থাকার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলতে হবে আছে? তাহলে মিথ্যা যে নেই এবং মিথ্যা যে প্রবেশ করতে পারে না, মিথ্যা যে প্রবেশ কখনো হবেও না। কারণ আল্লাহর কথা হলো ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ যা বলেন সবটাই হলো সত্য কথা বলেন। সবটাই কি কথা বলেন? সত্য কথা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ যা বলেন সত্য কথা বলেন। আল্লাহ যেহেতু বলছেন এই কিতাবের ভিতরে মিথ্যা নেই, মিথ্যার কোনো অবকাশ নেই এবং মিথ্যা প্রবেশ করার মতো কোনো একটা স্কোপও নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, এটা এমন একটি কিতাব যেই কিতাবের সামনে থেকেও কোনো পিছনে থেকেও সব দিক থেকে একটা ভুল প্রমাণ ভিতরে প্রবেশ করবে, এটা কখনো কল্পনাও নিয়ে আসা যাবে না। কারণ কোরআনে ভুল আছে, এই তথ্য কখনো বিশ্বাস করার মতো। জোরে কইতে হবে। পেছনের ভাইয়েরা মনে হয় রাগ করছেন, জোরে বলেন কোরআনে ভুল আছে? জোরে বলতে ভুল আছে? তাহলে কোরআন বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনে নাই। জোরে বলতে হবে আছে না নাই? এখন এইটা যখন আমি কথা বলতে যাব, কিছু মানুষের গা জ্বালা পড়া শুরু হয়ে যাবে। হুজুর সবটাই ভালো ছিল, হুজুর মনে হয় এখন রাজনীতি শুরু করছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটা সূরা থেকে আলোচনা করতে চাই, যে সূরাটার নাম হলো সূরা ফুরকান। বলেন তো কোন সূরা? কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। মা বা'নাল ফুরকান, ফুরকানটা হচ্ছে সত্য মিথ্যার কি করে দেয়? জোরে কইতে হবে, পার্থক্য করে দেয়। এই কিতাব কি সত্য মিথ্যার পার্থক্য করে দেয় না? কোরআন তো হচ্ছে একটা আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারার ভিতরে কোথায় খুদ আছে, খুদ বলতে কোথায় দাগ আছে, কোথায় আপনার তিল আছে, সবটা যেমন আপনার একদম স্পষ্টভাবে যখন প্রকাশ হয়ে যায়, ঠিক তদ্রূপ আপনিও যখন কোরআনের সামনে নিজের জীবনটাকে সপোর্ট করে দিয়ে দেবেন, তখন কোরআন আপনাকে বলে দেবে
এটা আপনার জন্য হকের পথ নয়, এটা হলো বাতিলের রাস্তা, ঠিক কিনা? কোরআন আপনাকে বলে দেবে এটা আপনার জন্য ঠিক রাস্তা নয়, এটা কোরআন বলে দেবে। কে বলে দেবে? জোরে বলতে হবে, কে বলে দেবে? কোরআন বলে দেবে। সুতরাং কোরআনটা হচ্ছে একটা দর্পণ, একটা আয়না। আয়নার সামনে দাঁড়ালে আমার নিজের সবকিছু যেমন আমি নিজে বুঝতে পারি, ঠিক কোরআনের সামনে যদি আমি দাঁড়িয়ে যাই, কোরআন আমাকে আস্তে আস্তে সবকিছু বলে দেবে। আহারে, কোরআন আমাকে বলে দিচ্ছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, কথার ব্যালেন্স করে চলতে হবে। এই যে কত চমৎকার নাসিহাগুলো কোরআন আমাকে দিচ্ছে, আমি তখন সংযত হয়ে যাচ্ছি, সংবরণ করে নিচ্ছি, নিজেকে হেফাজত করছি। তাহলে কোরআন কি আমার জন্য গাইডলাইন নয়? কোরআন কি আমার জন্য আয়না স্বরূপ নয়? অবশ্যই। তাহলে কোরআনের নাম আরেকটা হলো ফুরকান। কোরআনের নাম আরেকটা কি? ফুরকান। তাহলে ফুরকান অর্থ হলো কি বলছি বলেন দেখি? সত্য মিথ্যার পার্থক্যকার। তাহলে সত্য মিথ্যার পার্থক্য যেই কিতাব করে দেয় সেটাই হলো কোরআন। কোরআন পড়লে আপনি সবকিছু আপনার স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ফুরকান নামটা অনুকরণ করেছেন, ফুরকান নামটা দিয়েছেন প্রথম সূরার, এই যে সূরার শুরু থেকেই তিনি এই ফুরকান শব্দ থেকেই ফুরকান নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান প্রথম নাম্বার আয়াত থেকেই তিনি ফুরকানের নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকানটা হলো সত্য মিথ্যার জন্য একটা কিতাব নাজিল করেছেন, যাতে মানুষগুলো যেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যেন আলোর পথ পেতে পারে। যেই মানুষগুলো পথ বোঝে না, পথ চিনে না, অন্ধকারাচ্ছন্ন পথে নিমজ্জিত, এমন মানুষের জন্য আল্লাহ কিতাব দিয়েছেন। এমন মানুষের জন্য আল্লাহ আমাদের জন্য এই বিধান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ প্রথম নাম্বার আয়াত চমৎকার করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন সমস্ত প্রশংসা তো আমার। আমি যেহেতু এই কোরআনের ভিতরে কোনো বক্র কিছু রাখি নাই, আমি কোনো অসংযত কোনো কিছু রাখি নাই, যা রেখেছি সবগুলোর জন্য হলো হাদা বায়ান, স্পষ্ট সহকারে রেখেছি, পরিষ্কার সহকারে। যা মানার জন্য, যা আপনি মানবেন সবটুকু আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। সেই সূরা ফুরকান থেকে আজকে কথা শুনবো। সূরার নামটা কি? আরো জোরে কইতে হবে, সূরার নামটা কি? আসতে বলবেন না, জোরে বলেন সূরার নামটা কি? সূরার নাম হলো ফুরকান। আর ফুরকানের ভিতরে আজকে আমরা আলোচনা শুনবো 63 নাম্বার আয়াত থেকে। সূরা ফুরকান আয়াত নাম্বার কত? আরো জোরে বলতে হবে, কত? 63 নাম্বার আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার গুণাবলীর কথা বলছেন। যেমন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় ভাইয়েরা, বরযাত্রী যখন আপনারা এখানে বিয়ে বাড়িতে বিয়ে খেতে যান না, আপনারা বিয়ে খেতে যান না? হ্যাঁ, যারা বিয়ে খেতে যান, আমরা যারা আমভাবে দাওয়াত পাই, সবাই একত্রিত হয়ে যখন দাওয়াত পাই, আমাদেরকে যে একটা রিসিপশন করা হয়, আর যে বর তাকে রিসিপশন একইভাবে করা হয়। আমরা তো এমনি অনেক সময় ঢুকি আর বের হই, কিন্তু বরযাত্রীরে কত সম্মান সূচকভাবে তাকে নিয়ে আসা হয় না? কত সম্মানিত করে তাকে নিয়ে আসা হয়। এমনকি তাকে ফুলের মালা দিয়ে মানে আপনাকে স্বাগতম করা হয়, তাকে নিয়ে আসা হয়। এই যে গ্রহণ করলেন, কেন গ্রহণ করলেন? আমাদের কাছে মূল যে বিষয়টা, পুরা এই বিয়ে বাড়ির যাকে নিয়ে আয়োজন, সেটাই হলো বর। সেটাই কি? আরো জেনে বলতে, সেটাই কি? বর নিয়ে আয়োজন। সুতরাং
বর নিয়ে যদি আয়োজন হয়, এখন আমার প্রশ্ন হলো প্রিয় ভাইয়েরা আমার, বর আসলো না, আপনারা সবাই আসলেন, বিয়ে হবে? কথা বলেন না কেন? তাহলে মূলকে বর। এই পৃথিবীতে যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা বেদীন, যারা বেঈমান, সবাই মানুষ কি মানুষ না? কথা বলেন না, মানুষ কি মানুষ না? মানুষ। এখন আমার কাছে প্রশ্ন, আপনার কাছে আবার একটা প্রশ্ন, এরাও তো মানুষ, আল্লাহরও কিছু বান্দা আছে যারা বরের মতো, আল্লাহ যাদেরকে খাস করে রিসিভ করে নিতে চাচ্ছেন, ওই বান্দা ছাড়া পৃথিবীতে যত মানুষই থাক না কেন, আল্লাহর কাছে এগুলো বিবেচিত নয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে বোঝা যায় আল্লাহর কাছে কারা বিবেচিত? যারা বর হিসেবে যাবে। আর বর হিসেবে কারা যাবে? 9টা গুণ যার ভিতরে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 9টা। আমার প্রিয় ভাইয়েরা, আমি যতটুকু বলতে পারবো আর যতটুকু পারবো না, আপনারা বাসায় গিয়ে যারা বাংলা পড়তে পারেন এটা আপনারা ট্রান্সলেট করে পড়বেন, যতটুকু আমরা ক্যাপচার করতে পারবো, কভার করতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যদি আল্লাহর কাছে যদি আমরা গুরুত্বপূর্ণ বান্দা হতে চাই, গুণ প্রয়োজন কয়টা? জোরে বলতে হবে কয়টা? 9টা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা যে আমরা যদি আল্লাহর কাছে, এখন পৃথিবীর সবাই আল্লাহর কাছে যাই বলতেছে যে আমাকে আল্লাহ আপনি আপনার ভালো জায়গায় রাখেন, আল্লাহ বলবে আমি তো তোমাদেরকে রাখবো না, কারণ তোমরা হচ্ছে সাধারণ আম জনতার মতো দাওয়াতকৃত বান্দা, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তোমরা চলে আসছো, কিন্তু বর আসে না বিধায় এখানে বিয়ে আর হচ্ছে না। এখন বোঝা যায় আল্লাহ তাআলার স্পেশাল পৃথিবীতে কিছু বান্দা আছে, যেই বান্দাগুলোকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে সাজাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে নিয়ে আল্লাহ জান্নাতটাকে সাজাবেন এবং এদেরকে স্পেশাল ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন রহমানের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বান্দা? কার বান্দা? আরো জোরে বলতে হবে কার বান্দা? রহমানের বান্দা। প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে বলি যে এমপি সাহেব বলছে এটা আমার লোক, আপনার একটা পাওয়ার ভিতরে চলে আসছে, ঠিক না? এমপি সাহেব আমার ডাক দিয়ে বলছে এটা আমার দলের লোক। চেয়ারম্যান সাহেব যদি কাউরে বলে যে এটা আমার দলের লোক বা আমার হাতের লোক, পরে মনে করলেন ধরেন এই যে গ্রামে যে ও আছে এটা সবাই টের পায়, কারণ ও পা কোথায় রাখবে এমন বিষয়টা নয় যে পা কোথায় রাখবে এর কোনো ঠিক ঠিকানা নাই। যে আসলে বিষয় হচ্ছে যে আসলে চেয়ারম্যান আমাকে বলছে যে আমি চেয়ারম্যান সাহেবের লোক, ঠিক কিনা? এখন বলেন চেয়ারম্যান এমপি মন্ত্রীর চাইতেও একজন রাজাধিরাজ আছে, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছে ইবাদুর রহমান, আল্লাহ বলছে আমার রহমানের বান্দা। তাহলে আল্লাহর ডাকটা কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ যদি বান্দাকে ভাবে ডাকে তাহলে আল্লাহর ডাকটা আরো গুরুত্বপূর্ণ নয়? তা ওই ডাকের যদি আমরাও শামিল হতে চাই, চেয়ারম্যান সাহেব কেন বললো ওই লোকে? অবশ্যই চেয়ারম্যান সাহেবের সাথে ঘোরে, সারাক্ষণ চেয়ারম্যান সাহেবের আনুগত্য করে, কথা শোনে, বাস এমপি সাহেবের কথা শোনে, কাজ যা বলে তাই করে। এজন্য এমপি সাহেব বলছে ওটা আমার দলের লোক, ও সিগারেট খাক, বিড়ি খাক, যা করে করুক, দুর্নীতি মামলা যা করে করুক, হ্যালো কইছে, ও যত দুর্নীতি করুক না কেন সব খালাস, ঠিক কিনা? আল্লাহ বলতেছে ইবাদুর রহমান, আমি বলছি রহমানের বান্দা। আল্লাহ যদি বান্দাকে এত সুন্দর করে ডাক দেন, আল্লাহ যদি বান্দাকে এত সুন্দর করে ডাক দেন, বলেন দেখি আমরা প্রাউড ফিল করব কি করব না? করব কি করব না? কারণ আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন রহমানের বান্দা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে চেয়ারম্যান সাহেবের কথা শোনার কারণে, এমপি সাহেবের কথা শোনার কারণে এমপি সাহেবের লোক হয়ে গেছে। আরেকটা কথা হলো, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে আপনি কি রহমানের বান্দা হতে পারবেন? কেন হতে পারবেন না? কারণ আপনি তার আনুগত্যশীল ছিলেন না, আপনি তার কথা মতো চলেন নাই। আপনি কথা মতো চলেন না বিধায় পৃথিবীর মানুষ আপনাকে আপনার কাউন্টে রাখে না। তাহলে আল্লাহর কাউন্টে আপনি কেমনে থাকবেন? ঠিক কিনা? আল্লাহ বলছে 9টা গুণ অর্জন যদি করতে পারো, আমার ডাক হচ্ছে ইবাদুর রহমান, আমার বান্দা, রহমানের বান্দা। আর রহমান কত মায়া ভরা একটা ডাক, রহিম
কত দয়া ভরা একটা ডাক, জোরে বলি সুবহানাল্লাহ। এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন যে প্রিয় ভাইয়েরা আসুন আমরা 9টা গুণে যেন গুণান্বিত হতে পারি। আল্লাহর তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ বলছে রহমানের বান্দা, প্রিয় বরিশালবাসী প্রশ্ন করতে চায় রহমানকে, আরো জোরে বলতে হবে রহমানকে, আস্তে বলবেন না, জোরে বলেন রহমানকে। আপনি বলছেন রহমান হলো আল্লাহ, কিন্তু মক্কার কাফির মুশরিককে যখন বলা হয় রহমানকে তোমরা সিজদা করো, তারা বলে রহমানটা আবার কে? দেখছেন তাদের কথাবার্তা, কথার একটা মুড মোশানি আলাদা। আপনি বললেন রহমানকে, আমি বলছি রহমানকে, আপনি বলছেন আল্লাহ, কিন্তু মক্কার কাফের মুশরিককে যখন তখন বলা হলো আমার রাসূল বললেন রহমানকে তোমরা সিজদা করো, ওরা বলে রহমান আবার কে? হুদাইবিয়ার সন্ধির সময়, কোন সন্ধি? হুদাইবিয়ার সন্ধির সময় আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হুদাইবিয়ার সন্ধি লিখছেন তাকে বলছেন তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু কাফের মুশরিকরা বললেন আমরা আল্লাহ ছাড়া রহমানকে চিনি না। কথা বলেন না কেন? রহিমকে আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথার জবাব দিচ্ছেন কুল ইদউল্লাহা আও ইদউর রহমান আইয়ামান মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিক আর কাফেরদেরকে অকাট্য প্রমাণ সহকারে তিনি জবাব দিয়ে দিচ্ছেন তোমরা জেনে রেখে দাও আল্লাহ ছাড়া তোমরা যে নামে আল্লাহ রহমান রহিম আল্লাহর যে আরো নাম আছে, যে নামে ডাকো না কেন সব ডাকেই কিন্তু তিনি শোনেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে তোমাদের রাসূল বলেছে রহমানের নামে তোমরা লেখো, রহিমের নামে তোমরা লেখো, আল্লাহর নামে তোমরা লেখো, কিন্তু তোমরা তো এই কাজ করলে না। ওরা বলছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারবো না, তোমরা লেখো বিসমিকা আল্লাহুম্মা। দেখছেন লেখা তো ঠিকই আছে, খারাপ তো কিছু বলেনি, বিসমিকা আল্লাহুম্মা। ওরা মনে করছে যে রহমান মনে হয় আরেকটা অন্য কেউ হতে পারে। কথা বুঝতে পারতেছেন আমার কথা? এজন্য তারা বলছে আমরা রহমান রহিমের নাম আমরা কিছু লিখবো না, মোট কথা হলো বিসমিকা আল্লাহুম্মা দিয়ে আপনি লেখা শুরু করে দেন। এই রহমানও চলবে না, রহিমও চলবে না। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে তোমরা যে বিসমিকা আল্লাহুম্মা বললা এখানেও তো আমার নাম মানে লুকায়িত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি মক্কার ভূমিতে যখন কাফের মুশরিকদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, দাওয়াতের প্রারম্ভিকালে যখন তিনি মানুষের সামনে বলতেন ও আমার সাহাবীরা এক আল্লাহর দাসত্ব করে চলবে, অপরদিকে যেমন কাফের মুশরিকদেরকেও যেমন একই মেসেজ দিয়ে বলতেন পৃথিবীর কোন মানুষের দাসত্ব আর গোলামি করা যাবে না, এক আল্লাহর দাসত্ব আর গোলামি করে তোমাদেরকে চলতে হবে। কাফের মুশরিকরা সেদিন জবাব দিয়ে দিচ্ছে وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا, জোরে বলুন আল্লাহু আকবার। তারা তখন বলল ইযা قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ, আমরা রহমানকে, আবার রহমানকে কাকে আমরা সিজদা করব? রহমান করে নতুন করে কাউকে আমরা সিজদা করতে পারবো না। আমরা যে চন্দ্র তারকা সূর্য এগুলোকে আমরা সিজদা করি, এটা আমাদের জন্য চূড়ান্ত। এখন প্রশ্ন হতে পারে রহমানকে, জোরে বলো রহমানকে। আল্লাহ রহমান যে, আল্লাহ রহিম যে, এর একটা প্রমাণ সূরা রহমানের ভিতরে আছে না নাই? সূরা রহমান নামে তো একটা সূরা আল্লাহ দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে বলুন আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমান তো তিনি যিনি বান্দাকে কিতাব শিক্ষা দিয়েছেন, বান্দাকে সৃষ্টি করেছেন। বান্দা মৌখিকভাবে যে কথার স্বীকৃতি প্রদান করে, এই বায়ান কথা বলার যোগ্যতা যিনি দান করেছেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, রহমান তাহলে তিনি, রহমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানকে এর পরিচয় সূরা রহমানের ভিতরেই দিয়েছেন। রহমানকে তার 4টি আয়াতের ভিতরেই তিনি পেশ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, রহমানকে এর পরিচয় যদি আমরা জানতে চাই, সূরা ফাতিহার ভিতরে এর পরিচয় আছে না নাই? সবাই পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিনের প্রথম মেসেজ যদি বুঝতে কষ্ট হয়ে যায়, রহমানকে তার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন, রহমান তো তিনি যিনি হলো রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রহমান, ওই রহিম তিনি ডাক দিয়ে বলছেন, ইবাদুর রহমান, ও আমার পৃথিবীর মানুষরা, যারা আমার রহমানের বান্দা হতে চাও, তাদেরকে আমি 9টি গুণ তাদের মাঝে আমি দেখতে চাই। প্রথম নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দার প্রথম নম্বরে যেই গুণ, সেই গুণটা হলো তারা পৃথিবীতে নম্রভাবে চলে, অহংকার প্রদর্শন করে চলে না। তারা বিনয় নিয়ে তারা চলাফেরার চিন্তা করে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা কিছু না হলে আমরা অহংকারী ভাব আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যে অহংকার করছেন, এই অহংকার করে আপনি কিছুই করতে পারবেন না। এই যে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এখানে আপনি যা চলাফেরা করেন সবই আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এই অক্সিজেন যে আপনি নিচ্ছেন, এটা পৃথিবীর কোনো মানুষের দেওয়া নয়। অহংকারে কিসের তোমার? ঠিক কিনা? এক ফোঁটা নাপাক প্রাণী থেকে এখানে এসেছ, কিছুই তুমি ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, নিষ্প্রাণ ছিলে, নির্জীব ছিলে, তুমি যে আব্দুর রহমান, তুমি যে আব্দুল করিম, তুমি যে আব্দুল গফফার, এই নামে পরিচয় বহন করার মতো তোমার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয়টা এত সুন্দর করে পৃথিবীর মাঝে প্রস্ফুটিত করে দিয়েছি, যাতে তোমাকে নাম ধরে ডাকলে যেন তুমি যেন সাড়া দিতে পারো। পৃথিবীর মাঝে যিনি পরিচয় করে দিয়েছেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তৈরি হয়েছি। কি এমন আমার জীবন, মায়ের পেটে আমি ছিলাম, সামান্য এক ফোঁটা নাপাক পানি সেখানে তৈরি হয়েছে। রিজার্ভ করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে রেখে দিয়েছেন। ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 140, 40, 80 আর 40 হলো 120, তাই হচ্ছে না? 120 দিনের প্রথম একটা স্ট্রাকচার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে একটা স্থান দিয়েছেন। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষরা, কি এমন ছিলে, নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অহংকার করা তোমার তোর জন্য মানায় না। অহংকার করবেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আমি তো অস্তিত্বহীন ছিলাম, সেখান থেকে অস্তিত্ব দান করেছেন। কিন্তু প্রশ্ন হতে পারে, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ
الظاهر والباطن জোরে বলুন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ। তাহলে তার পূর্বে কিছু ছিল? আরো জোরে বলতে হবে, কিছু ছিল? তিনিই প্রথম, তিনিই শেষ। বোঝা যায় আপনি আমি অস্তিত্বহীন ছিলাম, তিনি আমাকে অস্তিত্ব দান করেছে। নির্জীব ছিলাম, আমাকে প্রাণ সঞ্চার করেছে। মায়ের পেটে আমি ছিলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বাবার একটা সংমিশ্রণের ফলে, একটা তাদের ভিতরে মিলনের ফলে আমি তোমাকে এই পৃথিবীর ভূমিতে আমি কেমনে নিয়ে আসলাম। লক্ষ্য করে তাকায়া দেখো। অহংকারে যে করো, প্রদর্শন করে মানুষের সামনে বুক ফুলায় হাঁটো। একটা সামান্য এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে আমি প্রথমে রিজার্ভ করে দিয়েছি। তারপরে আমি কি করেছি শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুদগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম 40 দিন তোমার মা এবং বাবা সংমিশ্রণের ফলে যে একটা নাপাক পানি রয়েছে, এই নাপাক পানিটা তোমার মায়ের পেটে আমি কারারিম মাকিন সুরক্ষিত স্থানে রেখে দিয়েছি। দ্বিতীয় নম্বরে যেই কাজ, সেই কাজটা হলো আলাক। এটা আমি 40 দিন তোমার মায়ের পেটে ওই নাপাক পানিটা রেখে দিয়েছিলাম। দ্বিতীয় 40 দিন হলো যখন তোমার 40 শেষ হয়ে গেল, দ্বিতীয় 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে তিনি বলছেন আলাক, অর্থাৎ রক্ত মাংসটাকে তিনি জড়িয়ে দিয়ে দিলেন। অর্থাৎ আপনার যে মায়ের যে নাপাক পানি আর বাবার যে নাপাক পানিটা আছে, এই নাপাক পানিটাকে তিনি জড়িয়ে দিয়ে দিলেন। আলাক, রক্তপিণ্ড একটা জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলেন। 3 নম্বরে যেই ধাক্কা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষরা, লাহমা, আমি সেখানে মাংসটাকে আমি জড়িয়ে দিয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর তোমার মায়ের পেটে আমি এক কথায় তোমার দেহের ভিতরে একটা রূহ প্রবেশ করিয়ে দিলাম। যখনই আমি তোমার দেহের ভিতরে রূহ প্রবেশ করিয়ে দিলাম, তখনই নড়াচড়া শুরু করে দিয়েছো। 120 দিনের পূর্বে যখন 40 দিন ছিল একটা নাপাক পানি থেকে তুমি সৃষ্টি, তারপরে তোমাকে আলাকে পরিণত করা হয়েছে, সেখানেও তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। তাকায়া দেখো, যখন তোমার ভিতরে তুমি যখন রক্তপিণ্ডে মাংসে পরিণত হয়ে গিয়েছো, একটা স্ট্রাকচার যখন বানিয়েছি, তখনও তুমি নির্জীব আর নিষ্প্রাণ ছিলে। যখনই আমি সুম্মা আনশানাহু খালকান আখার, তোমার ভিতরে যখন রূহ প্রবেশ করিয়ে দিয়েছি, তখনই নড়াচড়া শুরু করে দিয়েছো। মায়ের পেটে লাথি মারো, ব্যথা আরম্ভ হয়ে যায়। হয়ে যায় কি হয়ে যায় না? কথা বোঝা যাচ্ছে? তাহলে অহংকার আপনি করছেন সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে। আপনি আমি তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাপাক পানি থেকে যাদের তৈরি, এরা কিসের অহংকার? আজকে যদি আমি চলে যাই, আমার দুনিয়া, এই আখিরাতের গোছা আমি যে আজকে গুছিয়ে নিয়ে যেতে পারি নাই, এগুলো সব তো আমার জন্য মরিচিকা। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সবগুলো একটা ধুলিকণা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, অহংকার আপনি প্রদর্শন করে যে চলছেন, হাওনা বিনয়ী ভাবে যারা চলে, এরা হলো রহমানের বান্দা। এরা কিসের বান্দা? জোরে বলতে হবে, কিসের বান্দা? কিন্তু আমরা লক্ষ্য করে তাকিয়েছি, বিগত 16 বছরে যারা মানুষের উপরে জুলুম করেছে, এরা রহমানের বান্দা কেমনে হয়? কথা বলেন না কেন? একটা সাইকেল আর একটা সাইকেলে ধাক্কা লাগলো, বলে আমারে চিনো। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ বুঝি বলছে আমারে চিনো, এটা বুঝি বলছে? জোরে বলেন, এটা বলছে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রহমানের বান্দার প্রথম গুণ হলো অহংকারী হবে না। এরা অহংকার কেন করবে? অহংকার তো তোমার জন্য মানাই না। তুমি তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ চিরকালের জন্য টিকে যাবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ুন সোনালী আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একজনের গদি আর চেয়ার টিকে থাকবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমি তো এমন মানুষ, অহংকার আমার জন্য মানানসই নয়। আমি যখন দিনের বেলা কর্মে যখন বের হয়ে যাই, রাতের বেলা আমার জন্য ঘুম চলে আসে, কিন্তু আমার আল্লাহর কোনো ঘুম আছে নাকি?
আরো জোরে বলুন কোন ঘুম আছে নাকি? আমার মাঝে মাঝে তন্দ্রা একটা ঝিমুড়ি আমার সামনে কাজ করে, অনেক সময় এরকম করি, আছে না নাই? অনেক সময় ঘুম আমাকে চেপে বসলে আমি একটা ঝিমুনি দিয়ে এরকম করি, কিন্তু আল্লাহ করে। তাহলে আপনি দুর্বল মানুষ, আল্লাহ সবল। তাহলে আপনি বলেন অহংকার কি আল্লাহ করবেন? আপনি করবেন? জোরে বলতে হবে, আরো জোরে বলেন, কে করবেন এটা? আল কিবরিয়া উরিদাই ফামান নাসানি ওয়াহিদাম মিনহা দখালাহুন নার। অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তি এটা নিয়ে টানাটানি করে তার স্থান হলো দোজখ। তার স্থান কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি তো সামান্য হাতে গড়া একটা মানুষ, সামান্য নাপাক পানি থেকে আমার তৈরি, আমার তো অহংকার মানাই না। অহংকারে যিনি করবেন আসমানের মালিক, সাম্রাজ্যের মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যদি আয়াতুল কুরসিটা যদি আমরা প্রকৃতভাবে যদি আমরা অনুধাবন করতে পারি, আমার বিশ্বাস কোনো মানুষ অহংকারী হতে পারে না। কারণ আয়াতুল কুরসির ভিতরে যে যার সাম্রাজ্যের কথা বলা হয়েছে, যিনার ক্ষমতার কথা বলা হয়েছে, প্রিয় বরিশালবাসী আওয়াজ তুলে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে প্রথম পাপের নাম কি? প্রথম পাপের নাম কি? জোরে বলতে হবে। এই পৃথিবীর প্রথম পাপের নাম কি? প্রথম পাপের নাম আদম আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা, কি কথা কি বুঝতেছেন আমার কথা? বলেন দেখি, আমি বলছি পৃথিবীর প্রথম পাপের নাম কি? অহংকার। বলেন কি? আরো জোরে বলতে হবে কি? আরো জোরে বলেন, প্রথম পাপের নাম কি? আসতে বলা যাবে না, জোরে বলতে হবে, প্রথম পাপের নাম কি? অহংকার। এটা দেখিয়েছিল শয়তান। তাহলে যারা অহংকার প্রদর্শন করে, শয়তানের খালাতো ভাই, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? আমার প্রিয় ভাইদের, প্রথম পাপের নাম কি? অহংকার। অহংকার করে, অহংকার করে অজস্র অগণিত আমলকে নষ্ট করে ফেলেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চান, পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চান। ফেরেশতাদের কাছে তিনি বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রতিনিধি এখানে সৃষ্টি করতে চাই। কি বলতে চাও তোমরা? তিনি বললেন, বা ফেরেশতারা বলেন, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি কি এমন জাতি তৈরি করতে চান যারা পৃথিবীতে গিয়ে হাঙ্গামা দাঙ্গামা এগুলো শুরু করে দেবে, অশান্তি সৃষ্টি করে দেবে? এমন কি মানুষকে আপনি সৃষ্টি করতে চান? কেন এই কথা বলেছিলেন বলেন দেখি? কারণ আমাদের আসার পূর্বেও জিন জাতি পৃথিবীতে তারা বসবাস করেছে, এবং তারা কিছু কিছু জিন ছিল এমন উশৃঙ্খল, যাদের ওই তবিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কথা বলতে বাধ্য হয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিলেন, তোমরা ফেরেশতা, তোমাদের চাইতেও আমি সম্মানিত করব আদমকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সকল বস্তুর নাম আদমের মাঝে তিনি শিক্ষা দিয়ে দিলেন। আদম যা জানেন না তাও শিক্ষা দিয়ে দিলেন। আদমের সকল জ্ঞানের পরিপক্কতা যিনি দান করেছেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني
বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আদমকে শিক্ষা দিয়ে দিলাম, সকল অজানা বস্তুগুলো আমি শিক্ষা দিয়েছি। যখন আমি শিক্ষা দিয়েছি তখন তো হয় আদম জ্ঞানী হয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললাম ওই জিনিসটার নাম বলো দেখি। ফেরেশতারা বলে আমরা তো জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলল আমরা তো পারবো না, আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা নিজ থেকে কোনো কথাও জানি না, আগ বাড়িয়ে কোনো কথাও বলতে পারবো না। দয়াময় মালিক আপনি যা শিক্ষা দিয়েছেন এতটুকুই আমরা জানি, এর বাইরে আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহ বলে এখন আদমকে বলি দেখি। আদম বলে ওইটা কি? বলে এইটা হলো এই জিনিস। বলে ওইটার নাম কি? আদম প্রস্ফুটিত উত্তর বিবেক চিত্তভাবে সবার সামনে যখন খোলা মনে তিনি যখন বলে দিলেন, একটু আওয়াজ দিয়ে বলেন ফেরেশতারা হতভম্ব হওয়ার কথা কি কথা নয়। ওয়া আল্লামা আদামাল আসমা, সকল বিষয়ের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? শিক্ষা কাকে দিয়েছেন? নবী আদমকে। বলেন তো কে? কাকে? কাকে? তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষিত কিনা? জোরে বলতে হবে শিক্ষিত কিনা? কি দ্বারা শিক্ষিত? ওহীর জ্ঞান দ্বারা শিক্ষিত। কি দ্বারা শিক্ষিত? ওহীর জ্ঞান দ্বারা শিক্ষিত। বিগত 100 বছরে পাঠ্যপুস্তকের ভিতরে ওহীর জ্ঞানকে তারা জিরো টলারেন্সে তারা নিয়ে গিয়েছে। ঠিক কিনা? তারা জানে, তারা বুঝতো আদি পিতা আদম আলাইহিস সালাম ওহীর জ্ঞান দ্বারা শিক্ষায় শিক্ষিত হয়ে পুরা মুসলিম উম্মতের তিনি হয়েছেন আদি পিতা। শুধু তাই নয়, ফেরেশতাদের উপরে তাকে সম্মান দেওয়া হয়েছে। যদি এই জাতি যদি শিক্ষায় পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে যায়, এই জাতির উপরে কথা বলার মতো আমার স্কোপ আর থাকবে না। তাই শিক্ষা সিলেবাসে যত রকমের অকথ্য জিনিস লেখা দেওয়া দরকার সবগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কোরআনের কথা নাই। ঠিক কিনা? মানুষ হয় বানর থেকে, কেমনে শিখতে হবে? মাঝখানে তো ট্রেনিং পর্যন্ত শিখাইলো কেমনে হাঁস হওয়া যায়। ঠিক কিনা? দেখেন নাই মাস্টাররা কেমনে হাঁস পর্যন্ত হয়েছে। আমি জানি এতদিন পর্যন্ত আমরা জেনে আসলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা কথা আছে না আমাদের, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা স্পষ্ট ভুল। কারণ শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়ে থাকে, ঐশীয় শিক্ষিতা ছিলেন না? কথা বলেন না, শিক্ষিতা ছিলেন না? আমাদের পূর্বে বেনজির আহমেদ শিক্ষিত ছিলেন না? অঢেল টাকা পয়সার কলমের খোঁচা দিয়ে নষ্ট করে দিয়েছেন, অসংখ্য আলেমকে কারারুদ্ধ করেছেন। তাহলে বোঝা যায় শিক্ষিত হলে হয় না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলতে হবে আওয়াজ তুলে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা স্পষ্ট গলত। সুশিক্ষাই জাতির হলো মেরুদণ্ড। যদি সুশিক্ষা না থাকে তাহলে এই জাতির জন্য জিরো, সবকিছু জিরো। তারা বুঝতো যে শিক্ষিত যদি জাতিকে করা যায়, বিশেষ করে কোরআনিক সিলেবাস যদি দেওয়া হয়, এই জাতিরা শিক্ষিত যখন হয়ে যাবে তখন বড় বড় পদে যখন যাবে, কেউ আর সুদ খাবে না, কেউ আর ঘুষ খাবে না, কেউ দুর্নীতি করবে না। দুর্নীতি করলে সবগুলোর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাবে। এটা যখনই বুঝছে তখনই ওহীর জ্ঞান আউট করে দিয়েছে। ঠিক কিনা? আগে আপনারা প্রিয় বাপজানেরা বলেন দেখি, আপনারা পড়ছেন ওই যে আপনারা কি বল আপনাদের এটা ধারাপাতে আপনারা কি পড়ছেন? এক থেকে কি পড়ছেন? একে আল্লাহ, দুয়ে কি পড়ছেন? দুই জাহান। হ্যাঁ, কত সুন্দর যে একে আল্লাহ দুয়ে জাহান। এই যে আপনার কথাগুলো কত চমৎকার। এখন পরবর্তী কি করা হয়েছে? একে আল্লাহকে রাখা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, কারণ মানুষ বোঝে, ওহীর জ্ঞান দিয়ে মানুষ সবকিছু চালাতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম শিক্ষায় শিক্ষিত ছিলেন কিসে? ওহীর জ্ঞান দিয়ে শিক্ষায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে শিক্ষা দিলেন সকল কিছু। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, কেমনে নবী আদম সবগুলো বলতে পারে কিন্তু আমরা বলতে পারি না। অবাক হওয়ার বিষয় হলো এটা যে নবী আদম সব বলতে পারে, আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, তোমাদের চাইতে যেহেতু আদম যেহেতু তোমাদের চাইতে জ্ঞানী, তাহলে আমি চাই তোমরা আদমকে সিজদা করো। এটা হলো আমার ফরমান।
إذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين جربون الله أكبر আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদেশ করলাম সকল ফেরেশতাদেরকে তোমরা সিজদা দেবে আদমকে কিন্তু সবাই সিজদা দিল একজন সিজদা দিল না আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সে হলো ইবলিস ইল্লা ইবলিস সিজদা দিল না হলো ইবলিস কথা বোঝা যাচ্ছে তাহলে প্রথমে সিজদা দিল না সকলে সিজদা দিল কিন্তু সিজদা দিল না কিসে ইবলিস এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে প্রশ্ন করছেন ঠিক আছে তুমি যেহেতু সিজদা দিলে না আমার নাফরমানি করলে এখন প্রশ্ন হলো আমার কেন তুমি সিজদা দিলে না قال ما منعك ألا تسجد إذ أمرتك আমার নির্দেশ আসার পরেও কেন তুমি অমুখাপেক্ষী হয়ে গেলে আমার নির্দেশ আসার পরেও কেন তুমি ফিরিয়ে দাঁড়ালে কি এমন অপরাধ মনের ভিতরে জাগ্রত হয়েছে এবার তখন ইবলিস বলল কেন আমি সিজদা দিব সে তো মাটির তৈরি যুক্তি পেশ করলো খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আমি তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি অপরদিকে আপনি তাকে সৃষ্টি করেছেন সে তো হলো মাটির তৈরি মাটির ধর্ম হলো নিম্নগামী অপরদিকে আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী আমি কেমনে একটা আগুনের তৈরি হয়ে কেমনে আমি মাটিকে সিজদা করতে পারি কখনো এটা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই যেহেতু অহংকার করেছিস قال هبطوا منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين جربون الله أكبر ইবলিস কে আল্লাহ বললেন তোর মনের ভিতরে যেহেতু আমার আদেশ আসার পরে অহংকার জাগ্রত হয়ে গিয়েছে তুই আর এখানে থাকতে পারবি না নাফরমানীদের কাতারে তুই শামিল হয়ে যাবি তুই এখান থেকে এখনই তুই নেমে চলে যা কে বলছেন আরো জোরে বলতে হবে কে বলছেন তাহলে প্রথম অপরাধ যেটা করেছে সেটা হলো অহংকার কিসের অপরাধের কারণে বের করে দেওয়া হলো আরো জোরে বলতে হবে কিসের অহংকারের কারণে আমার প্রিয় ভাইয়েরা তারতম্য করে চলেছে আল্লাহ অহংকারীকে ধূলিসাৎ করে দিল এই পৃথিবীতে আমরা যা অহংকার করি আমরা মনে করছি আমরা অহংকার নিয়ে বসে আছি এই পৃথিবীতে যা আপনি অহংকার করেন না কেন কোনো অহংকারের কিন্তু টেকসই নাই যেই বিষয়ের অহংকার করেন এই পৃথিবীতে মানুষ 4 স্তরে অহংকার করে একটু বরিশালবাসী আওয়াজ তুলে বলতে হবে কয়টা স্তরে অহংকার করে আরো জোরে বলতে হবে কয়টা 4 স্তরে অহংকার করে নাম্বার 1 হলো এক নম্বরে যেটা হলো চেহারার অহংকার বলেন তো কিসের অহংকার আরো জোরে বলতে হবে কিসের অহংকার চেহারার অহংকার এখানে যারা আছেন অনেকের চামড়া কুচকিয়ে গেছে এক সময় কি আপনারা যুবক কি ছিলেন না যারা এখন চোখে দেখতে পারে না এক সময় কি আপনাদের চোখ কি সচল ছিল না ছিল তাহলে আপনি যদি চেহারার অহংকার করেন এটা আপনার আমার জন্য টেকসই নয় একদিন না একদিন তার ক্ষয় আছে না নাই আছে তাহলে মানুষ 4 স্তরে অহংকার করে একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা স্তর 4টা স্তর প্রথম নাম্বার স্তর কি বলেছি চেহারা আমার বন্ধুগণ আজকে আপনার এই চেহারা এত সুন্দর এত লাবণ্যময় চেহারা সবাই দেখলে আপনার জন্য পাগল হয়ে যায় কিন্তু বলেন এমন একটা সময় আসবে চেহারাগুলো কুচকিয়ে যাবে দেখার মতো মানুষ আর কেউ থাকবে না আজকে চেহারার মাঝে অনেক কিছু লাগান অনেক সুন্দর সুন্দর দামি দামি আপনি এখানে অনেক কিছু ব্যবহার করেন চেহারাকে আরো সৌন্দর্য করার জন্য এমন একটা সময় আসবে যেই সময় কিন্তু আপনার এগুলো কোনো কাজে দেবে নাকি তাহলে যে অহংকার করলেন চেহারার সৌন্দর্যের অহংকার এই সৌন্দর্যের অহংকার টিকবে না অহংকার যদি করবেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে তাহলে প্রথম যে অহংকার করে মানুষ কিসের অহংকার আরো জোরে বলতে হবে কিসের অহংকার 2 নম্বর অহংকার হলো টাকা বা ধন সম্পদের অহংকার একটু আওয়াজ দিয়ে বলেন কিসের অহংকার টাকা বা ধন সম্পদের অহংকার এই টাকা বা ধন সম্পদের অহংকার মানে মানুষ মনে হয় বরিশালে নাই আরো জোরে বলতে হবে আছে না নাই কিছু টাকা পয়সা হলে মানুষকে মানুষই মনে করে না আছে না নাই
আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? টাকা পয়সা হয়েছে, আগে ছিল না, এখন হয়েছে, আল্লাহ দিয়েছে। দেখবেন তার আশেপাশ দিয়ে ভেড়াই যায় না, কথাবার্তার একটা সাইজই আলাদা। এমন লোক আছে না? এমন আছে না? আছে, আছে মানে অ্যাভেলেবল আছে। প্রিয় ভাইরা, তার 2 নম্বর টাকা পয়সা বা ধন সম্পদের অহংকার, এটা কারুনের স্বভাব। বলেন তো কার স্বভাব? বলেন কার স্বভাব? কারুনের স্বভাব। আপনার আমার না হয় কত টাকা হয়েছে? আপনার কত টাকা হয়েছে? তাফসীরে তাবারিতে এসেছে, ইবনে কাসিরের ভিতরে এসেছে 40 জন লাগতো তার চাবির যে তার চাবি বহন করার জন্য। কতজন লাগতো? 40 জন। কত টাকার মালিক হয়েছে? ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলছেন, কারণ এই যে সম্পদগুলো যা দেখছো, এগুলোর একটা যাকাত দিতে হবে না? এগুলো সব তো আমার দেওয়া। কারণ তখন কি জবাব দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ধন সম্পদ বা টাকা পয়সা আল্লাহ কারণকে অঢেল দিয়েছিলেন, এটা একটা পরীক্ষার বস্তু। যাদের অঢেল টাকা পয়সা আছে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে দিয়েছেন, এখানে আপনার গরিবের হক আছে। আপনি যদি মনে করে থাকেন আমি কাউকে দেব না, আপনার পেটেও হজম হবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণকে আল্লাহ বললেন, কারণ তোমাকে টাকা পয়সা যেহেতু আমি অঢেল দিয়েছি, তোমায় এখানে যাকাত দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম সুন্দরভাবে তাকে বলেছিলেন, কিন্তু মানে না। কারণ বলে, আমি কেন যাকাত দেব? এগুলো তো সব আমার নিজের হাতের কামাই। দেখছেন কত বড় টাটকা শয়তান? দেখছেন সম্পদ দেয় কে? সম্পদ কেড়ে নেয় কে? ক্ষমতা দেয় কে? নামায় দেন কে? 16 বছর রাখছেন কে? আবার 24 5 আগস্টে বিদায় করলেন কে? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বুঝতে হবে কারণকে বললেন যে টাকা দাও, তোমার যে এখানে হক আছে, এই হকটা তুমি মানুষের সামনে তুমি দিয়ে দাও, মানুষের কাছে তুমি দিয়ে দাও। সে বললে এগুলো তো আমার হাতের কামাই, এগুলো কেন আমি দেব? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে দেন নাই? ধ্বংস করে দিয়েছেন। তাহলে টাকা পয়সার যে বিষয়টা, এগুলো কি আজীবন থাকছে? আজীবন থাকছে? তাহলে আমি প্রথমেই বলেছি, কোন অহংকার, পৃথিবীতে মানুষ 4 স্তরে অহংকার করে, কোন অহংকার দুনিয়াতে টেকসই নয়। তার ভিতরে প্রথম হলো চেহারা, এটা আপনি একদিন বৃদ্ধ হয়ে যাবেন, তাহলে এটাও কি নয়, চিরস্থায়ী নয়। টাকা পয়সা আজ আছে কাল নেই, মরে যাবেন, এই টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আমার বন্ধুগণ, আজকে অঢেল টাকার মালিক যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, এমন একটা সময় আসবে আপনি মরে যাবেন, পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, জীবনের প্রদীপখানে নিভে যাবে। আপনি মনে করছেন এই টাকার ধন সম্পদ হয়তো আমার কোনো কাজে আসবে, কিন্তু কোনো কাজে আসবে না। ওই দিন যেটা আমার কাজে আসবে সেটাই হলো আমল। সেটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার যে সম্পদ দেখছো, দুনিয়ার যে মাল দেখছো, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো শুধুমাত্র একটা চোখের সৌন্দর্য সমতুল্য, কিন্তু তোমার কাছে যা চিরস্থায়ী থেকে যাবে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, তা হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনই যদি আপনি মরে যান, আপনি হতে পারেন 10 তলা বিল্ডিং এর আপনি মালিক হতে পারেন। আপনি ধরেন সাপোজ আপনি 2 তলায় মারা গেলেন, আপনার স্ত্রী বলবে এখনই তাড়াতাড়ি আপনি নামান, বলবে কি বলবে না? তাহলে ধন সম্পদ টাকা পয়সা আপনার সাথে যাবে না, যেটা যাবে সেটা কি? আরো জোরে বলতে হবে, সেটা কি? আমল। কিন্তু আমরা আমল করি না, ঠিক কি না? কিন্তু অপরদিকে ধন সম্পদ কামাই করে অহংকার, এটা ঠিক আছে আমাদের? কথা কি বুঝতে পারতেছেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে প্রথম হলো সৌন্দর্য, 2 নম্বরে হলো আমাদের টাকা পয়সা বা ধন সম্পদের অহংকার মানুষ করে থাকে, 3 নম্বর হলো জ্ঞানের অহংকার। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের চাইতেও জ্ঞানী কে? আরো জোরে বলতে হবে কে? পেছনের ভাইয়ের আওয়াজ তুলে বলতে হবে, জ্ঞানী কে?
আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কালকে কি হবে, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কোথায় মরবেন বলতে পারবেন? তাহলে কিসের এত অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত গায়েবের মালিকানা আমার হাতেই রয়েছে, আমি যা ইচ্ছা আমি সবকিছু বলতে পারবো, তোমরা বলতে পারবে না। তোমরা ওই জমিতে ফসল ফলায় আসো, কোনটা ধান আর কোনটা পাতান বলতে পারবা? শুধু তো লাগাই দিয়ে আসো। জ্ঞানের পড়ে দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছে সকল চাবিকাঠি, সকল গায়েবের মালিকানা আমার হাতেই রয়েছে, অন্য কোনো মানুষের হাতে নয়। ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, কত জ্ঞান আছে একটু বলেন দেখি। কোথায় বৃষ্টি হবে বলতে পারবেন? তাহলে জ্ঞানের অহংকার কিসের? আপনাকে যদি বলা হয় মায়ের পেটে কি আছে, আপনি বলতে পারবেন না। আবার প্রশ্ন হতে পারে হুজুর বলতে পারবো না মানে? এখন তো চেক আপ করে বলা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এটা বোঝাই নাই রেহমের ভিতরে, অর্থাৎ মায়ের জরায়ুর ভিতরে যখন আপনি স্ট্রাকচারে হয় নাই, তখন আপনি কি ছিলেন, ছেলে ছিলেন না মেয়ে ছিলেন, আপনার ডাক্তারও জানে না। প্রথমেই বলেছি 10 মাস 10 দিন এটা পরের বিষয়। 10 মাস 10 দিন কিসের বিষয়? পরের বিষয়। আপনার পিতামাতার যে একটা মিলনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের স্ট্রাকচারের পূর্বে ওই রেহেমের ভিতরে যে নাপাক পানিটা ঢুকায়া দিয়েছিল, ডাক্তার কি তখন জানে? সর্বনিম্ন 4 থেকে 5 মাস হওয়া লাগে। কথা বোঝেন আমার কথা? আপনাকে স্ট্রাকচার তো আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন 120 দিনেই। 120 দিনের ভিতরে আপনি ছেলে না মেয়ে, আপনি একটা পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। সুম্মানশানাহু খালকান আখার, রূহ যখনই দিয়েছে আপনি ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছেন। এখন একটু প্রশ্ন করতে চাই, প্রিয় ভাইয়েরা বলেন জ্ঞানের পরিধি আমার খুব বেশি? বলেন না কেন জ্ঞানের পরিধি খুব বেশি? তাহলে চেকআপের যে আজকে দুনিয়া, আজকে যে আমাদেরকে আগে যে বলে দেওয়া হচ্ছে যে ছেলে হবে কিনা মেয়ে হবে, এটা বলে দেওয়া হচ্ছে না 4 মাসে? অনেকে বলতে পারেন যে হুজুর এটা বলা যায় না। আল্লাহ বলছে রেহেমের ভিতরে কি আছে, ওই জরায়ুর ভিতরে কি ছিল বল দেখি, বলতে পারবে না। কারণ তখন স্ট্রাকচারই তো হয় নাই, গঠনই তৈরি হয় নাই, কেবল তো নুতফা, কেবল তো আলাক, কেবল তো লাহমা। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলো বান্দা এত অহংকার কিসের জ্ঞানের? ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে বলতে পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে তাও বলতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে তাও বলতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোথায় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন যিনি পারেন তিনি কে? যদি আল্লাহ যদি পারেন তাহলে আমার চাইতে আল্লাহ জ্ঞানী না? জ্ঞানী না? জ্ঞান আছে না নাই? তাহলে আপনি জানেনই না এই বিষয়গুলা, কিসের জ্ঞান আপনার? আপনার তো ঠুনকো বিষয়। ওয়ামা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কি জ্ঞান দেওয়া হয়েছে? তাহলে এই পৃথিবীতে মানুষ কয় স্তরে অহংকার করে? আওয়াজ দিলে বলতে হবে কয় স্তরে অহংকার করে? 4 স্তরে। প্রথম স্তরের নাম কি? চেহারার অহংকার। বলেন তো কিসের অহংকার? 2 নাম্বার টাকা পয়সার অহংকার। বলেন তো কিসের অহংকার? 3 নম্বরে হলো জ্ঞানের অহংকার, ঠিক আছে? 4 নম্বর হলো ক্ষমতার অহংকার। কয়টা হলো?
এই চারের বাইরে মানুষের অহংকার করতে পারে না। এই চারটার ভিতরে অহংকার, হয় চেহারার অহংকার করবে, না হয় টাকা পয়সার অহংকার করবে, 3 নাম্বার হয়তো জ্ঞানের অহংকার করবে, আর 4 নাম্বার না হয় ক্ষমতার অহংকার করবে। এই চারের ব্যতি রেখে মানুষের জীবনের উপর অহংকার দেয়। তাহলে এই চারের ভিতরে আপনি শেষেরটা হচ্ছে ক্ষমতার অহংকার। বিগত 16 বছরে করে নাই, যদি নাই করে থাকে তাহলে 41 সাল পর্যন্ত টার্গেট দেয় কেন? ঠিক কিনা? এই যে এখানে বলছি আমি প্রথমে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কোথায় কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে? আচ্ছা বলেন, আমি এখানে আলোচনা করছি, আমি কি আবার যেতে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? আমি কি আবার যেতে পারবো সে আমার বাসায়, যেটা কোনো গ্যারান্টি আছে? কারণ মৃত্যু কখন কোথায় হবে একজন জানেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা 23-22 ক্ষমতায় থাকার পরেও যারা বলেছে 41 সাল আমাদের টার্গেট, মাঝে মাঝে আমার মনে হতো এরা কি আল্লাহর সাথে কন্ট্রাক্ট আছে খুব ভালো নাকি? যদি কন্ট্রাক্ট যদি ভালো নাই থাকে, আমরা বলি জীবনের কোনো গ্যারান্টি নাই, এরা কেমনে 41 সাল পর্যন্ত বলতে পারে? আমার কথা কি বুঝতে পারতেছেন? ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সকল বিষয়ে অবগত আছেন। সম্মানিত প্রিয় ভাইরা, ক্ষমতার অহংকার চলে না। ইতিপূর্বে শিক্ষা নেওয়া প্রয়োজন। ফেরাউন ক্ষমতাধারী ছিল 1600 বছর। কত বছর? আরো কত বছর? 1600 বছর। নমরুদ ছিল 400 বছর। ফেরাউন যে 1600 বছর ছিল, পূর্বের যে লেডি ফেরাউন ছিল এটাও তো 16 বছর ছিল না? সংখ্যার কত মিল দেখছেন আপনি? কত সংখ্যার মিল। একটা হলো 16 বছর, আর একটা কত বছর? 1600 বছর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমতার অহংকার কি হয় না? চলে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, কারণ ক্ষমতায় কোনো অহংকারী করা কোনো ভাবই আসে না। কারণ অহংকার করবেন আপনি কেমনে? এই 4 স্তরে যা আছে, এই 4 স্তর তো অস্থায়ী নয়। অস্থায়ী কি অস্থায়ী নয়? চেহারা কি স্থায়ী? টাকা পয়সা কি স্থায়ী? জ্ঞান কি স্থায়ী? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার তো মাথায় কাজ করে না যে আপনি কি বলবেন। আপনি ধরাকে সরা করে বসে আছেন, তাহলে এগুলো কি স্থায়ী আপনার জন্য? 4 নাম্বার হলো ক্ষমতাও তো আপনার জন্য স্থায়ী নয়। এখন প্রিয় ভাইয়েরা, আওয়াজ তুলে বলুন, আমার নবীজির হাতে কি ক্ষমতা ছিল না? একটু জোরে বলতে হবে, ছিল কি ছিল না? আমার নবীজি অহংকারী ছিলেন। বিদায় হজের ভাষণ আমাদেরকে মনে করে দেয়, আমরা মক্কা বিজয়ের ভাষণ আমাদেরকে মনে করে দিয়েছে যে মক্কা বিজয় থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে যদি করতেন, ফাতহে মক্কা বিজয়ের দিনে তিনি কাফেরদের উপরে তিনি তার উপরে একটা প্রতিশোধের একটা দাবানল তিনি চালাতে পারতেন না? কিন্তু কেন করলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, কেন করলেন না? কারণ ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কাজ দিয়ে, অর্থাৎ কুফরি মতবাদ দিয়ে ক্ষমতা টেকানো যায়, তবে একটা জিনিস মনে রাখতে হবে, জুলুম দিয়ে ক্ষমতা টেকে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আজকে আপনি তাকান আমেরিকার দিকে, আপনি ফ্রান্সের দিকে তাকান, ব্রিটেনের দিকে আপনি তাকান, যতগুলো বাইরের দেশগুলো আছে ইসলামী রাষ্ট্রবাদ দিয়ে, সবগুলো কি কুফরি শক্তি নয়? সবগুলো কুফরি শক্তি দিয়ে ক্ষমতা টেকানো যায়, তবে জুলুম দিয়ে ক্ষমতা টেকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2টা পাপ সরাসরি তার আযাব বা তার যে আস্বাদন এটা দিয়ে দেন। 1 নাম্বার হলো জুলুম, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্যতা। প্রিয় ভাইরা আমার, এজন্য জুলুম আমরা মানুষের উপরে কি করব না, কখনোই আমরা করব না। আমার নবীজি ফাতহে মক্কা বিজয়ের দিন আমার নবীজি ইচ্ছে যদি করতেন, এটা কেমন একটা দৃশ্য জানেন? যে নবীজি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, নিজের আপন জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন, কত কষ্টের কথা। নামাজে দাঁড়িয়েছেন, কাবার চত্বরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয় নাই? আমার নবীজির উপরে কষ্ট দেওয়া হয়েছে, তাইফে রক্ত ঝরাতে হয়েছে, উহুদ দান্দান মোবারক শহীদ হয়েছে। যারা মেরেছিল প্রতিশোধ দিতে পারতেন না? 10,000 সাহাবী। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী। ইচ্ছে যদি করতেন ধূলিসাৎ করে ফেলতেন, কিন্তু আমার নবীজি ক্ষমতার অপব্যবহার করেন নাই। আমার বন্ধুগণ, ক্ষমতা পেয়ে উশৃঙ্খলতা নয়, বরং ক্ষমতা পেয়ে কেমন করে মানুষের সাথে ভালোবাসায় সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাতে হয়। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ফাতহে মক্কা বিজয়ের দিনে
পুরো মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলেন হয়তো আজকে আমাদের সাথে নবীজি কি আচরণ করবেন আমরা জানি না, তবে আমাদের বিশ্বাস হলো আমরা নবী মুহাম্মদের সাথে যে আচরণ করেছে আমাদের বিশ্বাস নবী মুহাম্মদ হয়তো আমাদের সাথে প্রতিশোধ নিতে পারেন। কিন্তু আমার নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। আমার নবীজি তো ছিলেন রহমতের নবী, যার কারণে তার জন্য বলা হয়ে থাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো হলেন রহমতের নবী। আমার নবীজি রহমতের নবীজি তার বাস্তব প্রমাণ হলো। তিনি চিন্তা ভাবনা করলেন আমি যদি আজকে মানুষদের সাথে যদি খারাপ আচরণ করে ফেলি মানুষরা কষ্ট পেয়ে যাবে, কিন্তু মক্কার কাফের মুশরিকদের ভিতরে এতটা ভয় তাদের ভিতরে কাজ করছে যে আজকে কি যেন হয়ে যায়। কিন্তু আমার নবীজি কোনো কাফেরের সাথে একটাও খারাপ আচরণ করেন নাই। 10,000 সৈন্য যদি আমার নবীজি ইচ্ছে করতেন মক্কার ভূমিতে প্রবেশ করতেন, মক্কার ভূমিতে প্রবেশ করার পরে একটা একটা করে যেই কাফের আর মুশরিকগুলো আমার নবীজিকে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, একটা একটা করে শেষ করে দিতে পারতেন, কিন্তু একটা কেউ করলেন না। একটাই কারণ আমার নবীজি হলো রহমতের নবী। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি হলো রাহমাতাল লিল আলামিন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله। হে রাসূল আপনি যদি নরম তবিয়তের না হতেন, আল্লাহর মহিমায় আল্লাহর অনুগ্রহে আপনি যদি নরম তবিয়তের না হতেন, বিশ্বাস করেন আপনার আশেপাশে যেমন গরিবরাও ভিড়ে, বড়লোক না ধনীরাও ভিড়ে, আপনার আশেপাশে যেমন ক্ষমতাসীনরাও ভিড়তে পারে, আপনার আশেপাশে যেমন আপনার দুর্বলরাও ভিড়তে পারে, এরা ভিড়তো না। ঠিক কিনা? কারণ আপনি তো সাইয়্যিদুল আলামিন, আপনি তো নেতা, উভয় জগতের নেতা। যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি মক্কাতে মদিনা থেকে মক্কায় আসবেন, খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বলছেন খালিদ বিন ওয়ালিদ আমার সামনে দুটি পথ রয়েছে, মদিনা থেকে মক্কায় আসার জন্য দুটি পথ। প্রথম যেই পথ সেই পথে তুমি চলে যাবে, উঁচু যেই পথ রয়েছে এই পথ দিয়ে আমি চলে যাব, আর নিচু যেই পথ রয়েছে সেই পথ দিয়ে তুমি কিছু সাহাবীকে নিয়ে তুমি গমন করে সামনে চলে যাও। আমার নবীজি চলে গেলেন, কিন্তু যখন যাবেন তার পূর্ব মুহূর্তে মক্কার অবস্থা দুরু দুরু ছিল। তারা চিন্তা ভাবনা করছে হয়তো আমাদের নবীজি আমাদের সাথে কেমন আচরণ করবেন আমরা জানি না। নবীজি আমার চলে আসলেন, মক্কার ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কাবার চত্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই কপাটে 2টা হাত দিয়ে প্রবেশ করে বলছেন আজকে তোমরা আমার কাছে কিরূপ আচরণ করতে চাও? সবাই তো অবাক হয়ে আছে, কি আমরা বলবো? দয়ার নবীর দিকে সবাই তাকিয়ে আছে, একটাই কথা আমরা রহমতের নবীর কাছে আমরা দয়া ছাড়া আমরা কি আশা করতে পারি? আমার নবীজি সেদিন সকলের সামনে সমস্যরে সেদিন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন তোমাদের প্রতি আজকে আমার কোনো তিরস্কার নেই, কোনো অভিযোগ নাই। সবাই অবাক হয়ে গেলেন, এটাই তো হতে পারে আমার রহমতের নবী, যে নবী কাবার চত্বরে দাঁড়িয়েছেন নামাজের জন্য, উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত তার মাথায় চেপে দেওয়া হয়েছে, এত জুলুম নির্যাতন করা হয়েছে। ওত পেতে বসে থাকতাম কখন নবী মুহাম্মদ রাস্তা থেকে বের হয়ে যাবেন, এমন সময় পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার পর্যন্ত ষড়যন্ত্র করা হয়েছে কি হয় নাই? কিন্তু আমার নবীজি ইচ্ছাকৃতভাবে তিনি সকলকে মাফ করে দিয়ে দিলেন। সবাই অবাক হয়ে গেলেন, আবু সুফিয়ানের মতো এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন রেহেম একটা পয়দা করে দিলেন, আমার নবীজির ভিতরে এমন একটা তার ভিতরে দয়া সৃষ্টি করে দিলেন। সমস্যরে বলে ফেললেন আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি অবস্থান করেছে আমি রাসূল তাকেও পর্যন্ত ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী। এটা হলো কে? ক্ষমতা পাওয়ার পরে খুব শৃঙ্খল হয়েছেন, আরো জোরে বলুন খুব শৃঙ্খল হয়েছেন। কিন্তু আমরা অনেক সময় দেখি ক্ষমতা আমরা এখনো পাই নাই, তার ভিতরে আমরা জুলুম শুরু করে দিয়েছি। আরো জোরে বলতে হবে আছে না নাই? এমন কাজ চাই না আমার প্রিয় ভাইয়েরা। তাহলে বোঝা যায় ক্ষমতা পাওয়ার পরে আপনি চিরকাল যেহেতু নয়,
চারটি স্তরে মানুষ ক্ষমতার যেহেতু ব্যবহার করে থাকে, অহংকারের যেহেতু ব্যবহার করে থাকে, এই অহংকার চিরস্থায়ী নয়। আমরাও যদি সেই চিরস্থায়ী যদি আমরা অহংকারী হতে চাই, তাহলে চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে হবে, যা আমাদের দ্বারা সম্ভব। আরো জোরে বলেন। তাহলে চিরকাল আমাদের জন্য এই চেহারা ধরে রাখতে হবে, যা আমাদের দ্বারা সম্ভব। চিরকাল আমাদের টাকাওয়ালা থাকতে হবে, যা আমাদের দ্বারা সম্ভব। চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকতে হবে, যা আমাদের দ্বারা সম্ভব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে অহংকার করে মানুষ চলে, এই অহংকারটা কত নিকৃষ্ট হতে পারে লক্ষ্য করে তাকায় দেখো। সূরা কাহফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করছেন। সবার পরিচিত সূরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সেই সূরায় একজন কাফের আর একজন মুমিনের দৃষ্টান্ত পেশ করেছেন। হে রাসূল, আপনি মানুষদেরকে অহংকারের দৃষ্টান্তগুলো বর্ণনা করুন, যাতে সেই মানুষগুলো শিক্ষা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। জোরে বলুন আল্লাহু আকবার। একজন কাফের বা একজন মুশরিক, অপরদিকে একজন দুর্বল মুমিনের কথা আল্লাহ এখানে দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, আল্লাহ বলে একজন দুর্বল মুমিন, অপরদিকে একজন হেডাম অর্থাৎ ক্ষমতাশীল একজন মুশরিককে আমি দিয়েছিলাম দুইটা বাগান। আওয়াজ তুলে বলতে হবে কয়টা বাগান? আরো জোরে বলতে হবে কয়টা বাগান? কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুশরিককে এমন বাগান দান করেছিলাম, আঙ্গুরের বাগান দান করার পরে মাঝখানে যে একটা ছিল, দুই পাশে তার জন্য ঝর্ণা আমি প্রবাহিত করে দিয়েছি। পানি দেবে, সেচের প্রয়োজন, এমন সুন্দর পর্যন্ত কারুকার্য দিয়ে আমি বাগানটাকে আমি সাজিয়ে দিয়েছি। যিনি দিয়েছেন তিনি কে? এবার কাফের মুশরিক ওই বন্ধু বলছে, ও মুসলমান বন্ধু, ঠিক আছে আমি জানি আল্লাহ তোমাকে এত কিছু দান করেছে, কিন্তু তোমার চাইতে কিন্তু আল্লাহ আমাকে এখানে শক্তিশালী বানিয়েছে। অহংকার ভিতরে আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, এমন দুটো বাগান আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের মুশরিক বন্ধুকে দিয়েছিলেন, যেই বাগানের ফল কখনো শেষ হয় না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন মুমিন বান্দাকে, মুমিন ওই বন্ধুকে ডাক দিয়ে বলছে, ও মুমিন বন্ধু, তাই বেশি, টাকা পয়সায় আমি বেশি, অহংকার করলো কি করলো না? অবাক হয়ে এবার বলছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন। রব্বুল আলামিন দুইটা বাগান দিয়েছে, তোমার চাইতে জনবদে, তোমার চাইতে ক্ষমতায় আল্লাহ পাক আমাকে বেশি দান করেছে। চিন্তা করেছেন তার ভিতরে অহংকার জাগ্রত হয় নাই? প্রিয় ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। সে ধারণা করে ফেলল তাকে আল্লাহ তাআলা যে বাগান দান করেছেন এই বাগান কখনো শেষ হবে না, এমন ধারণা করে ফেললো। ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা, এমন পর্যন্ত ধারণা করেছে কিয়ামত হবেই না। চিন্তা করছেন তাহলে টাকাওয়ালা হলে মানুষ কিয়ামতকে অস্বীকার করে? উদ্ভট হয়ে যায় না? ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা ওয়া লা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এবার ওই মুমিন বন্ধুকে ডাক দিয়ে বলছে, ভাই যদি আল্লাহ তাআলা আমার এগুলো সবকিছু উঠায়ও নিয়ে যায়, ধ্বংস যদি করেও ফেলে দেয়, আমার বিশ্বাস খায়রাম মিনহা মুনকালাবা, আমাকে ভালো একটা কিছু দান করবে। চিন্তা করেছেন? তার ভিতরে চিন্তা হয়েছে। এবার ভালো বন্ধুটা বলছে, মুমিন বন্ধু বলছে, জবাবটা কত সুন্দর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا বন্ধু কেমনে অস্বীকার করো যে আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে, মাটি থেকে সৃষ্টি হয়ে গেলে অস্বীকার কেমনে করে ফেলো। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তবে মনে রেখে দাও, তুমি যে অহংকার করেছো, ক্ষমতার অহংকার, আমি সে অহংকার করতে চাই না। তবে মনে রেখে দাও, তুমি আজকে যে অহংকার করছো, এই অহংকারের কারণে কিন্তু তোমার এই বাগান কিন্তু তোমার চিরকালের জন্য নাও থাকতে পারে, আল্লাহ ধরিষ্যাৎ করে দিতে পারে। ফাআসা রাব্বি আইয়ু'তিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান সালাকা। আসমান থেকে কোনো বজ্রপাত এসে তোমার বাগানটাকে নষ্ট করে দিতে পারে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালা তাসতাতিআ লাহু তালাবা। অথবা আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে আল্লাহ তাআলা শূন্য করে দিতে পারেন, ফানুসের মতো উড়াইয়া দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। এগুলো আল্লাহ তাআলা বলছেন। ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলাল মা فأنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই উপর থেকে যখন আযাব চলে আসলো, একটা একটা করে তার আঙ্গুর ফলগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে, জমিনে টাস টাস করে পড়ে যাচ্ছে আর পচে যাচ্ছে। ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ এবার মুমিন বান্দাকে ডাক দিয়ে বলছে, মুমিন বান্দা, তোমার সাথে অহংকার করেছো ওই মুশরিক বন্ধু, তাকায়া দিয়ে তাকে বলো, আল্লাহ ছাড়া এই যে গজব আসলো, এখন সাহায্য করার মতো কেউ আছে নাকি? আছে আছে আছে। আমার প্রিয় ভাইরা, অহংকার পরিণামটা কি হতে পারে বুঝতে যাচ্ছে কথা আমার? যত কিছু অহংকার যেন আমরা যেন অহংকার থেকে নিজেকে যেন মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। অনেক কষ্ট পেয়েছেন আপনারা, অনেক কষ্ট পেয়েছেন। আমরা আমাদের আজকে একজন প্রিয় রাহবারকে আমরা পেয়েছি। শুধু তিনি যে একজন মাহমুদুর রহমান দিলওয়ার এমনটা নয়, আমরা জানি ইসলামী সিপাহচারার একজন কর্মধার, ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন এটা? আমাদের একটা রত্ন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরকম যুগের রাহবার গুলোকে আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। أقول قولي هذا استغفر الله لي ولكم وللسائر المسلمين والمسلمات إنه هو التواب الرحيم. هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. مع السلامة. السلام عليكم ورحمة الله.